আসসালামু আলাইকুম, স্বাগতম আমাদের চ্যানেলের একেবারে নতুন একটি এক্সপ্লেনারে। আজকে আমরা বিশ্লেষণ করতে যাচ্ছি আইপিএল ২০২৬-এর অত্যন্ত রোমাঞ্চকর ৪৯তম ম্যাচটি। আগামী ৬ মে হায়দ্রাবাদের রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে দুই হেভিওয়েট দল, সানরাইজার্স হায়দ্রাবাদ এবং পাঞ্জাব কিংস। আজকের এই বিশ্লেষণে আমরা ৮টি গুরুত্বপূর্ণ রুল বা মাপকাঠি ধরে ধরে দেখব যে এই হাই ভোল্টেজ ম্যাচে আসলে কোন দলের পাল্লা ভারী। তো চলুন শুরু করা যাক। আজকের এই পুরো বিশ্লেষণটিকে আমরা মূলত ৬টি ধাপে সাজিয়েছি। আমরা একটি নিখুঁত ৮টি রুল সিস্টেম ব্যবহার করব, যেখানে দুই দলের ব্যাটিং, বোলিং, পিচ কন্ডিশন থেকে শুরু করে মনস্তাত্ত্বিক দিকগুলো মাপা হবে। তো চলুন দেখে নেই এই রুলগুলোর কঠিন পরীক্ষায় কোন দল বাজিমাত করে। ঠিক আছে, আর কথা না বাড়িয়ে সরাসরি ঢুকে পড়া যাক আমাদের প্রথম ধাপে এবং দেখে নেওয়া যাক রুল নম্বর ১। শুরুতেই পয়েন্ট টেবিলের স্কোর কিন্তু ০-০। এবার আসি রুল নাম্বার ১, টিম স্ট্রেংথ বা দলীয় শক্তির বিশ্লেষণে। প্রথমে টিম এ মানে সানরাইজার্স হায়দ্রাবাদের দিকে তাকালে আপনি বুঝবেন তাদের ব্যাটিং লাইন আপ কতটা গভীর। অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড আর হাইনরিখ ক্লাসেনের মতো বিধ্বংসী ব্যাটারদের সাথে প্যাট কামেন্স ও নীতিশ কুমার রেড্ডির উপস্থিতি মিডল অর্ডারে দারুণ একটা ভারসাম্য এনেছে। আর তাদের পেস অ্যাটাকে ঈশান মালিঙ্গা রীতিমতো উঠছেন। অন্যদিকে টিম বি অর্থাৎ পাঞ্জাব কিংসের টপ অর্ডার অবিশ্বাস্য রকম আগ্রাসী। প্রিয়াংশু আর্য, প্রভুসিমরন সিং এবং মার্কাস স্টয়নেস যেদিন ফর্মে থাকেন সেদিন যে কোনো বোলিং লাইন আপ দুমড়ে মুছড়ে যেতে পারে। কিন্তু তাদের চিন্তার জায়গাটা কোথায় জানেন? ডেথ ওভার বোলিং। অর্শদীপ সিং এবং যুজবেন্দ্র চাহাল শেষের দিকে বেশ রান দিয়ে ফেলছেন। আর ঠিক এই জায়গাতেই সামান্য ব্যবধানে হলেও এই রুলে সানরাইজার্স হায়দ্রাবাদ এগিয়ে যাচ্ছে। মানে স্কোরবোর্ডে এখন SRH 1 আর PVKS 0। তো রুল ১-এ SRH এগিয়ে যাওয়ার পর এবার চলুন মাঠের কন্ডিশন এবং ইতিহাস কি বলছে সেটা একটু দেখে নিই। রুল নম্বর ২, পিচ ও আবহাওয়া বিশ্লেষণ। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামের পিচ আক্ষরিক অর্থেই একটি ব্যাটিং প্যারাডাইজ। পিচ একদম সমতল আর বল দারুণভাবে ব্যাটে আসে। টিমে হায়দ্রাবাদ এখানে স্পষ্টতই হোম অ্যাডভান্টেজ পাচ্ছে। তবে মজার ব্যাপার হলো রাতের বেলা এখানে প্রচুর ডিউ বা শিশির পড়ে, যার মানে হলো যে দল পরে ব্যাট করবে তারা বিশাল সুবিধা পাবে। অন্যদিকে টিম বি পাঞ্জাব কিংস এই আসরের অন্যতম সেরা চেজিং দল। ভুলে গেলে চলবে না, এর আগে তারা ২৬৫ রানের পাহাড়ও টপকেছে। ৩২ ডিগ্রি সেলসিয়াসের এই গরম ও শুষ্ক আবহাওয়া দুই দলের ব্যাটারদেরই সমান সুবিধা দেবে। তাই এই রুলে কাউকে আলাদাভাবে এগিয়ে রাখা যাচ্ছে না। এটা একটা ড্র। স্কোর আগের মতোই থাকছে, SRH ১, PVKS 0। এবার আসি রুল নম্বর ৩, হেড টু হেড রেকর্ডে। এখানে এসে চিত্রটা কিন্তু বেশ একপেশে। আইপিএলের ইতিহাসে এই দুই দল মোট ২৫ বার মুখোমুখি হয়েছে। আর বিশ্বাস করুন বা না করুন, এর মধ্যে টিম এ অর্থাৎ হায়দ্রাবাদ জিতেছে ১৭ বার, টিম বি পাঞ্জাব জিতেছে মাত্র ৮ বার। শুধু তাই নয়, এই ভেন্যুতে হায়দ্রাবাদের রেকর্ড রীতিমতো অবিশ্বাস্য, ৯-১। হ্যাঁ, এটা ঠিক যে ২০২৬ সালের প্রথম দেখায় পাঞ্জাব ৬ উইকেটে জয় পেয়েছিল, কিন্তু ঐতিহাসিক আধিপত্য আর নিজেদের ঘরের মাঠের এই দুর্ভেদ্য রেকর্ডের কারণে রুল ৩ এর পয়েন্টটি একদম পরিষ্কারভাবে হায়দ্রাবাদের ঘরেই যাচ্ছে। তাহলে আমাদের বর্তমান স্কোর দাঁড়াচ্ছে SRH ২, PVKS 0। আর হ্যাঁ, ক্রিকেট উপভোগের পাশাপাশি যদি ম্যাচে একটু বাড়তি উত্তেজনা যোগ করতে চান, তাহলে OneXBet অ্যাকাউন্ট খুলুন আমাদের অফিসিয়াল প্রোমো কোড BD Sport ব্যবহার করে। এই কোডটি বাংলাদেশি দর্শকদের জন্য বিশেষ। অ্যাকাউন্ট খোলার সময় BD Sport দিলে আপনার অ্যাকাউন্ট হয়ে যাবে VIP অ্যাকাউন্ট। ডিপোজিট করতে গিয়ে কখনো কোনো সমস্যা হবে না, জমা হবে তাৎক্ষণিক। এছাড়া পাচ্ছেন প্রথম ডিপোজিটে 100% বোনাস, ফ্রি ব্যাট করার সুযোগ, সুপার সানডে বোনাস এবং VIP ক্যাশব্যাকের মতো দারুণ সব সুবিধা। তো প্রোমোর পর চলুন আবার আমাদের মূল বিশ্লেষণে ফিরে যাই। মনে করিয়ে দিই, বর্তমান স্কোর কিন্তু SRH 2, PVKS 0। এবার দেখা যাক দলগুলোর সাম্প্রতিক অবস্থা। রুল নম্বর ৪, সাম্প্রতিক ফর্ম। টিম এ হায়দ্রাবাদ তাদের শেষ ম্যাচে KKR স্পিনারদের কাছে হারার আগে টানা ৫টি ম্যাচ জিতেছিল। তাদের মোমেন্টাম বা আত্মবিশ্বাস এখন দুর্দান্ত জায়গায় আছে। বিপরীতে টিম বি পাঞ্জাব কিংস এখনও টেবিলের শীর্ষে থাকলেও রাজস্থান এবং গুজরাটের বিপক্ষে তারা টানা ২টি ম্যাচে হেরে বসেছে। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় হল, ২টি ম্যাচেই তাদের ব্যাটিং লাইন আপ রীতিমতো ধসে পড়েছে। গুজরাটের বিপক্ষে তো মাত্র ৪৭ রানেই ৫ উইকেট হারিয়েছিল তারা। এই হঠাৎ ছন্দপতনের কারণে রুল ৪-এর পয়েন্টও অনায়াসেই চলে যাচ্ছে হায়দ্রাবাদের খাতায়। স্কোর এখন SRH ৩, PVKS 0। এখন চলুন এমন একটা জায়গায় নজর দিই যেটা যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। রুল নাম্বার ৫, মূল খেলোয়াড় বিশ্লেষণ। টিম এতে আছেন অরেঞ্জ ক্যাপের দৌড়ে থাকা অভিষেক শর্মা, বোলারদের দুঃস্বপ্ন ট্র্যাভিস হেড এবং ডেথ ওভারের রাজা হাইনরিখ ক্লাসেন। আর বোলিংয়ে পার্পল ক্যাপের দৌড়ে থাকা ঈশান মালিঙ্গা তো আছেনই, কিন্তু টিম বিও কোনো অংশে কম না। তাদের আছেন প্রিয়াংশ আর্য, যিনি টুর্নামেন্টে ১৮০ স্ট্রাইক রেটে ব্যাট করছেন। সাথে আছেন অভিজ্ঞ শ্রেয়াস আইয়ার, মার্কাস স্টয়নিস এবং ফাস্ট বোলার মার্কো জনসন ও অর্শদীপ সিং। দুই দলেই এমন কিছু গেম চেঞ্জার আছেন যারা একা হাতে ম্যাচ বের করে আনতে পারেন। তাই এই রুলটি একটি হাই ভোল্টেজ ড্র। স্কোর থাকছে SRH ৩,
পিবি কেস 0। রুল 5 তো ড্র হলো। এবার চলুন একটু গভীরে গিয়ে কিছু ডেটা আর কৌশলগত দিক নিয়ে আলোচনা করি। দেখি রুল নাম্বার 6 পরিসংখ্যান ও মেট্রিক্স কি বলছে। এতক্ষণ তো মনে হচ্ছিল হায়দ্রাবাদ সব নিয়ে যাচ্ছে, তাই না? কিন্তু পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। টিম এ হায়দ্রাবাদের পয়েন্ট 12 এবং নেট রান রেট প্লাস 0.644, কিন্তু টিম বি পাঞ্জাব কিংস 13 পয়েন্ট এবং প্লাস 0.855 নেট রান রেট নিয়ে পুরো টেবিলের শীর্ষেই বসে আছে। হ্যাঁ, হায়দ্রাবাদের পাওয়ার প্লে পরিসংখ্যান শক্তিশালী, অভিষেক শর্মাও সর্বোচ্চ রান সংগ্রাহক, কিন্তু ওভারঅল টুর্নামেন্টের পয়েন্ট ও রান রেটের দিক থেকে পাঞ্জাব বেশ এগিয়ে। আর তাই অবশেষে পাঞ্জাব কিংস তাদের প্রথম পয়েন্টটি অর্জন করে নিল। স্কোর এখন SRH 3, PBKS 1। এবার রোল নম্বর 7, টস ও কৌশলগত সিদ্ধান্ত। রাতের এই ম্যাচে টস আক্ষরিক অর্থেই ম্যাচের ভাগ্য লিখে দিতে পারে। শিশিরের কারণে যে অধিনায়কই টস জিতবেন তিনি চোখ বন্ধ করে আগে বোলিং করার সিদ্ধান্ত নেবেন। টিম এ এর অধিনায়ক প্যাট কামিন্স দারুণ ট্যাকটিক্যাল এবং রান তাড়া করায় তিনি খুবই দক্ষ। অন্যদিকে টিম বি এর শ্রেয়াস আইয়ার অত্যন্ত গোছানো এবং হিসেবি অধিনায়ক, যদিও গত 2 ম্যাচে তার কৌশল কিছুটা মার খেয়েছে। টস তো পুরোপুরি ভাগ্যের ব্যাপার, আর 2 দলেরই রান তাড়া করার ক্ষমতা চমৎকার। তাই এই কৌশলগত দিকটিকেও আমরা ড্র রাখছি। স্কোর আগের মতোই SRH 3, PBKS 1। আমরা বিশ্লেষণের একেবারে শেষ অংশে চলে এসেছি। চলুন এবার মানসিক দিক এবং ফাইনাল স্কোর কার্ডটা মিলিয়ে দেখি। রুল নম্বর 8, মানসিক দিক ও চাপ সামলানোর ক্ষমতা। এই জায়গায় এসে পার্থক্যটা কিন্তু একদম স্পষ্ট হয়ে যায়। টিম এ হায়দ্রাবাদ তাদের ঘরের মাঠে হাজার হাজার চেনা দর্শকের সামনে খেলবে। তাদের মনোবল এখন তুঙ্গে, আর আসরের শুরুতে পাঞ্জাবের কাছে সেই হারের প্রতিশোধ নেওয়ার একটা দারুণ জেদ তাদের মধ্যে কাজ করছে। অন্যদিকে টিম বি পাঞ্জাব কিংস অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে এবং টানা 2 ম্যাচ হেরে তারা প্রচণ্ড মানসিক চাপে আছে। বিশেষ করে ডেথ ওভার বোলিংয়ের দুর্বলতা তাদের আত্মবিশ্বাসে বড় একটা ফাটল ভরিয়েছে। এই মানসিক শক্তির পরীক্ষায় হায়দ্রাবাদ পরিষ্কারভাবে এগিয়ে, ফলে তারা পেয়ে যাচ্ছে আরও একটি পয়েন্ট। তো আমাদের এই 8 রুল সামারি স্কোর কার্ডে পুরো বিশ্লেষণের সারসংক্ষেপটা এবার দেখে নেওয়া যাক। 8টি রুলের মধ্যে টিম এ অর্থাৎ হায়দ্রাবাদ এগিয়ে আছে 4টি রুলে। টিম স্ট্রেংথ, হেড টু হেড, সাম্প্রতিক ফর্ম এবং সাইকোলজি। টিম বি অর্থাৎ পাঞ্জাব কিংস এগিয়ে আছে মাত্র 1টি রুলে, স্ট্যাটিস্টিক্স, এবং বাকি 3টি রুল ড্র হয়েছে। পরিসংখ্যানগুলো একেবারে দিনের আলোর মতো পরিষ্কার করে দিচ্ছে যে পাল্লাটা আসলে কোন দিকে ভারী। এতক্ষণ যে ডেটা ও যুক্তির ভেতর দিয়ে আমরা গেলাম, তার ভিত্তিতে ফাইনাল প্রেডিকশন কি হতে যাচ্ছে চলুন ক্লাইম্যাক্সটা দেখে নিই। আমাদের বিশ্লেষণ অনুযায়ী আজকের এই 49তম ম্যাচের সম্ভাব্য বিজয়ী দল হচ্ছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তাদের জয়ের সম্ভাবনা দেখাচ্ছে 62% আর পাঞ্জাব কিংসের 38%। কেন হায়দ্রাবাদ জিতবে? প্রধানত 3টি কারণে। প্রথমত, তাদের ঘরের মাঠের একক আধিপত্য। দ্বিতীয়ত, অভিষেক শর্মা ও ট্র্যাভিস হেডের বিস্ফোরক ব্যাটিং ফর্ম। এবং তৃতীয়ত, পাঞ্জাব কিংসের ডেথ ওভার বোলিংয়ের চরম দুর্বলতা, যা ক্লাসেনের মতো ফিনিশাররা খুব সহজেই কাজে লাগাতে পারবেন। আর হায়দ্রাবাদ যদি রান তাড়া করে তবে তাদের জয় পাওয়াটা আরও সহজ হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা বিষয় অবশ্যই মনে রাখা জরুরি, এটা সম্পূর্ণ পরিসংখ্যান ও ফর্ম ভিত্তিক একটি পূর্বাভাস। ক্রিকেট মাঠে, বিশেষ করে টি20র এই ফরম্যাটে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু ঘটে যেতে পারে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের IPL ম্যাচ বিশ্লেষণ। আপনাদের কি মনে হচ্ছে কে জিতবে আজকের এই জমজমাট লড়াই, হায়দ্রাবাদ নাকি পাঞ্জাব? আপনাদের প্রেডিকশন এবং মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানান। যদি এই বিশ্লেষণটি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনটি চালু রাখুন, যাতে প্রতিটি ম্যাচ বিশ্লেষণ সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।